দরকার পড়ে 5-7 দিন ভিডিও বন্ধ করো, করে নিয়ে আমার কথাটাও একটু চিন্তা করো। ঝগড়াঝাটি এবারে বন্ধ করো। আর পেছনে দেখো, এই জায়গাটাতে কথা বলতেই ভালো লাগে, না রোদ না ছায়া, বেশ ভালো লাগে। গুড আফটারনুন এভরিওয়ান, সবাই কীরকম আছো? আশা করছি খুব ভালো আছো, সুস্থ আছো। এদিকে আমরাও ভালোই আছি। আজকে হচ্ছে শনিবার, তোমাদের কালকেই বললাম, দেখতে দেখতে সপ্তাহটা কেটে গেল। হ্যাঁ, আজকে হচ্ছে সপ্তাহের শেষ দিন। তো ওর বাবা দোকানে চলে গেছে। মা হচ্ছে সকালবেলা করেছিল সুজি খেজুরের গুড় দিয়ে, তার সাথে করেছিল গোলা রুটি, ওকে প্যাকেট করে দিয়ে দিয়েছিল, দোকানে নিয়ে চলে গেছে। আর মা গেছিল সকালবেলা ওই বাড়ি, মেয়ের বাড়ি, মানে আজকে আমার ননদের হাজব্যান্ড, যার আর কি কিডনি ট্রান্সপ্ল্যান্ট হয়েছিল, ও 3 মাস পর বাড়িতে ফিরলো। তো মা আর বাবা গেছিলো দেখা করতে, এখন চলে এসেছে। সকালে ভাতটা রান্না করেই গেছিলো, এখন হবে দুপুরের রান্নাবান্না। শনিবার আমাদের নিরামিষ, তার জন্য পনির তো মাস্ট হবেই। তার সাথে কি কি হয় দেখা যাক, সেগুলো যোগাযান্তি সব করব। আর মেয়েকে টিউশন পড়াতে এসেছে ম্যাম, তো মেয়ে টিউশন পড়ছে। এদিকে পড়া হয়ে গেলে 1টা-1:30টার দিকে মেয়ের ছুটি হয়ে যাবে, ওইদিকে আবার 3টে থেকে টিউশন আছে। তো চলো ঝটপট করে সমস্ত কাজকর্ম করি, খাবার দাবার রেডি করি, খেয়ে দিয়ে আবার হচ্ছে বেরোতে হবে, মানে মেয়েকে নিয়ে যেতে হবে। তো চলো, এখন আর কথা বলছি না। নাইটি দুটো কালকে ধোয়া ছিল, মা বের করে দিয়েছিল, তো শুকিয়ে গেছে, এখন নিয়ে যাচ্ছি। আর আমার আজকে যেই ভ্লগ যাবে সেই ভ্লগের ভয়েস দেওয়া এখনও হয়নি, 12টা বেজে গেছে। কখন ভয়েস দিব আর কখন কাজ শুরু করব। সকালে খেয়েছি চিয়া সিডের জল, আর তার সাথে খেয়েছি হচ্ছে চা বিস্কিট। তো চলো এখন গিয়ে কাজকর্মগুলো শুরু করি। আমি অনেকক্ষণ ধরে জামা কাপড় মেলছি, বুঝলে, এই যে অনেকক্ষণ ধরে জামা কাপড় মেলছি আর কাকেদের খেলা দেখছি। তোমরা ভাববে যে কাকেদের আবার কি খেলা। এই যে দেখো মেলছি, সব কাক এসে বসছে, ঠিক আছে, ওই যে দেখো সব এসে এসে বসছে, বসার পরে সবাই একসাথে উড়ে চলে যাচ্ছে, তারপরে আবার সবাই আসছে, এসে আবার সবাই উড়ে উড়ে যাচ্ছে। এই যে এখন ওই যে ওই দেখো ওই দেখো ওই দেখো, দেখলে? আশা করি তোমাদের দেখাতে পারলাম। এই যে আবার আসছে, ঠিক আছে, অনেকক্ষণ ধরে এই খেলাটা খেলছে ওরা, আবার আসছে, এই যে এক এক করে সবাই আসবে, আবার চলে যাবে। ওই যে আবার চলে গেল। ঘরের সমস্ত কাজকর্ম শেষ করলাম, বুঝলে, বিছানা তোলা, তারপর ঘর ঝাড়া টাড়া সমস্ত প্যাকেট করে রাখলাম ময়লা। আর হচ্ছে কালকে তো রবিবার, তো ওর বাবা সমস্ত প্যাকেট ফেলে দেবে। আর হচ্ছে হাসতে ভুলে গেছিলাম ফট করে, তো মনে পড়লো এই হে আমি তো হাসছি না, সেই জন্য আবার একটুখানি হেসে নিলাম। তো যাই হোক, ওইদিকে মেয়ে খেতে বসেছে, বাচ্চা 2:45। আমার না স্নান হয়নি, তো 2-1টা ওই মোজা টোজা এসব ভিজিয়ে রেখেছি। মোজাগুলো না হাতে ঘষে না ধুয়ে দিলে না মেশিনে পরিষ্কার হয় না, সেই জন্যে ইজি দিয়ে ভিজিয়ে রাখলাম। আর হচ্ছে কথা, এবারে আমি আগে মেয়েকে দিয়ে আসবো 3টের সময়, তারপরে আমি স্নান করব, স্নান করে খাওয়া দাওয়া করব। সকালে খেয়েছিলাম ওই একদলা মতো ভাত খেয়েছিলাম, আর দুপুরবেলা ওই একদলা মতো ভাত খাবো। কয়েকদিন থেকে আমি ভাত একেবারেই খেতে পাচ্ছি না, মানে সকালে যেইটুকুনিও খাচ্ছি, দুপুরে তার চাইতেও পাখির মতো এইটুকু করে খাচ্ছি, খেতে পাচ্ছি না কেন কি জানি না, ওইটুকু খেয়েই আমার পেট ভরে যাচ্ছে। তো মানে কোনো অসুবিধা হচ্ছে না যে হ্যাঁ মানে খিদে পেয়ে যাচ্ছে বা কিছু, সেরকম কিছু না, মনে হচ্ছে অনেক খেয়ে ফেলেছি এই রকম। তো যাই হোক, সুস্থ থাকা দিয়ে কথা, শরীর যখন চলছে তার মানে সুস্থ আছি। আর এদিকে হচ্ছে মেয়েকে দিয়ে আসি, এখন তৈরি হয়ে দিয়ে এসে তারপরে আমি বাকি কাজ করব, স্নান খাওয়া দাওয়া করব। তারপরে আবার ছাদে যেতে হবে, ছাদে সমস্ত জামা কাপড় মেলে দেওয়া রয়েছে, সেগুলোকে আবার তুলে তুলে ভেতরে দিব। ভেতরেই একবারে দিয়ে আসলে হয়, কিন্তু ওই যে হালকা হালকা যে রোদ থাকে, সেই রোদের লোভ আমি সামলাতে পারি না। ভাবি কি 1 ঘন্টা যদি হাওয়া বাতাস পায়, রোদ পায়, তাহলে 1 ঘন্টাতেই অনেকটা ঝরঝরে হয়ে যাবে, সেই লোভে। তো চলো এখন আর কথা বলি না, রেডিটা হয়ে নিই, তারপরে আসছি। আমি নিচে গেছি। ওকে,
আকাশে তুমি যে ধ্রুব তারা, তুমি ছাড়া আমি হয়ে যাই দিশেহারা। দিয়ে চলে আসলাম, ঘড়িতে বাজছে 3:11। আর এখানে যে আমরা যেই স্কুলে পড়তাম, মানে আমি যেই স্কুলে পড়তাম সেই স্কুলের বাইরে হচ্ছে আজকে পথ অবরোধ। আমি অনেকক্ষণ আগেই গিজারটা দিয়ে দিলাম, অনেকক্ষণ আগেই লোকাল নিউজে দেখেছি যেখানে পথ অবরোধ হয়েছে। কারণ কি কোন ক্লাসের ভর্তির জন্য নাকি 240 টাকা সরকার থেকে নিতে বলেছে, সেখানে নাকি অনেক হাবিজাবি ফিস মিশিয়ে অনেক বেশি টাকা নেওয়া হচ্ছে। সেই জন্য স্টুডেন্টরা পথ অবরোধ করেছে যে যেখানে সরকার বলেছে 240 টাকা নিতে, সেখানে কেন আমাদের স্কুল থেকে বেশি নেওয়া হচ্ছে। বাবা, যেখানে সরকার বলেছে সেখানে কেন আমাদের স্কুল থেকে বেশি টাকা নেওয়া হচ্ছে। তো সেই জন্য পথ অবরোধ, সে বিদিকিচ্ছিরি অবস্থা। পুলিশ এসেছে, মহিলা পুলিশের একটা গাড়ি ভর্তি এসেছে। তো মেয়েদেরকে কিছু নাকি তুলেও নিয়ে গেছে শুনলাম। আর নিউজ রিপোর্টারে ভর্তি, লোকাল যে শিলিগুড়ি টাইমস এই সমস্ত নিউজ চ্যানেলগুলো আছে সেই চ্যানেলের মানে অনেক মানুষকে দেখলাম আর কি, প্রচুর ভিড় ছিল। তো তার মধ্যে দিয়েই ওই একটাই রাস্তা যাওয়ার, ওইখান দিয়েই যেতে হবে, না হলে আমাকে মেন রোডে উঠতে হবে। ওই পুলিশ টুলিশ লোকজনের ভিড়ের মাঝখান দিয়েই গিয়ে দিয়ে আসলাম। তো এইবারে আমি ওই গিজারটা দিলাম, দিয়ে চলো ঝটপট করে স্নান করে আসি, স্নান সেরে তারপরে খাওয়া দাওয়া করবো। খাবো তো ওই পাখির মতো, তোমাদের বললামই। চলো পরে আসছি কথা বলতে। আর আজকে কিন্তু মেয়েকে আনতে যেতে হবে না। এটা কি পড়েছে মাথায় বলো তো? ফুল, ওই কি গাছে শিমুল ফুল নাকি কি বলে, না শিমুল ফুল না, ভুল বললাম, কি এক ধরনের ফুল আছে, ওই বৃষ্টির মতো করে পড়ছিল। তো যাই হোক, কী যেন বলতে নিলাম, ভুলে গেলাম। ও, মেয়েকে আনতে যেতে হবে না, মেয়ে আর আরেকজন আছে আমাদের এই দিক দিয়েই যায়, ওরা দুজনে একসাথে হেঁটে হেঁটে চলে আসবে, ভালোই। অনেক সময় দেখবে আমাদের এরকম হয় যে মাছ মাংস খেতেই ইচ্ছে করে না, তখন মনে হয় নিরামিষ রান্নাবান্না দিয়ে একটুখানি মন ভরে ভাতটা খাবো। তা আজকে ছিল সেই দিন, রান্নাবান্নাগুলোও তোমাদের দেখিয়ে দিলাম। আজকে কিন্তু বেশ ভালো করেই একটুখানি খেয়েছি, জানো তো। লিটারেচার লাভার বলেছ যে সোমবারে দাও, সোমবারে হচ্ছে 5 তারিখ মনে হয়। তো 5 তারিখে তো ওর হলো 4 মাস হয়ে যাবে, তো সেই দিন দাও। কি বলি বলো তো, সোমবারে মনে হয় হবে না, দিতে পারলে ভালোই হতো। তুমি ঠিক কথাই বলেছো, মানে ভালো কথাই বলেছো তুমি, দিতে পারলে খুব ভালো হতো। কিন্তু যিনি বানাবেন তিনি আসলে নেই, তারাপীঠ গেছে পুজো দিতে। তো বিষয়টা হলো, আমাদের যেহেতু মানে একটা ব্যবসার ব্যাপার আছে, তো এখন আমি দোকানও চেঞ্জ করে দিতে পারবো না। তো সেই জন্য আর কি সোমবারে মনে হয় হবে না গো, কারণ উনি ফিরবেই মঙ্গলবার। মঙ্গলবার যদি বানাতে পারবে, না পারলে বুধবার শিওর হয়তো হয়ে যাবে। এই হচ্ছে কথা, কি করি বলো। আমি এই তোমার কথাটা রাখতে পারলাম না, বুঝলে। খারাপ পেও না, পসিবল হচ্ছে না, না হলে আমি করে দিতাম, না হলে আমি বলেই দিতাম ওর বাবাকে। মাঝখানে রবিবারটা পড়ে গেল, রবিবারটা না পড়লে তাহলে হয়ে যেত, জানো। যাই হোক, খাওয়া দাওয়া করে আসলাম, করে জামা কাপড়গুলো দেখো না, কিছুই তো শুকায়নি। এই নাইটি দুটো শুকিয়েছে, তাও গলাতে হালকা হালকা ভিজা রয়েছে, যেটা আমি দিয়ে দেব বারান্দায়। আর এখন এগুলো সমস্ত তুলে নিয়ে ভেতরে রেখে দিয়ে চলে যাব। সব থেকে ভালো কথা, আজকে আর আমাকে মেয়েকে আনতে যেতে হবে না, চলে আসবে। আর আজকে না একটুখানি খেতে পারলাম, মানে এই দুপুরের খাবারটা ভালো মতো একটু খেলাম, কারণ নিরামিষ তরকারি, তারপরে হচ্ছে ওই ডাল, ওই সব দেখে না খেতে ইচ্ছে করলো। তো একটুখানি ভাত নিয়েছিলাম মোটামুটি, তো খেতে পেরেছি, ভালো লাগলো। তবে মাছ দেখে আমার খুব বিরক্ত লাগছে, জানি না কেন। মাছের ঝোল, মাছ খেতেই পাচ্ছি না একেবারেই। দুপুরে কোনো রকমে থালায় নিচ্ছি, কালকে তো আধা মাছ ফেলেই দিয়েছি, মানে খুবই বিরক্তিকর লাগছে আর কি। তো চলো এগুলোকে তুলে দিয়ে পরে আবার আসছি তোমাদের সাথে কথা বলতে। প্রায় ওই 8টা নাগাদ গিয়েছিলাম মায়ের বাড়িতে, মেয়ে টিউশন থেকে আসলো, তারপরে এসে একটু পড়তে বসলো। তো মা নাকি রান্না করেছিল আজকে খিচুড়ি, তো আমার জন্য একটু রেখে দিয়েছিল।
তো খেয়ে নিলাম অল্প একটু খিচুড়ি, তার সাথে যে বেগুন ভাজা দিয়েছিল। তো অন্যান্য সময় কিন্তু আমি থাকলে মুগ্ধকে আমিই খাওয়াই, সে 2বার হোক 3বার হোক, যতটুকু সময় আমি থাকি আমিই খাওয়াই। তো আজকে দেখো রিয়াই মুগ্ধকে খাওয়াচ্ছে। তো অবাক হলাম বিষয়টাতে, যে ও আমাকে বললেও না যে নাও দিদি ভাই, এমনি সময় কিন্তু ও আমাকেই দেয় যে নাও তুমি খাওয়াও বসে বসে। আর ও জল গরম বলো, তারপর আরও যা যা কাজ থাকে বাচ্চার সেগুলো করতে থাকে। তো আজকে দেখি ও নিজেই নিয়ে বসে পড়লো। আর এদিকে টুনিও বসে আছে আমাদের সাথে, তো এই যে গল্প টল্প করছিলাম আর কি। 10:30 বেজে গেল যেতে যেতে। ওর বাবা এসেছিলো আজকে শনিবার, একটু দেরি হয়েই গেল। কথাবার্তা বলছিলাম, আসলে বৌদিও এসেছিলো, বৌদির সাথেও কথাবার্তা বললাম। আর তোমরা তো অনেকেই আমাকে কমেন্ট করছো যে ওদের সাথে একটু কথা বলো, একটু বোঝাও। তারপরে ভাবলাম যে কথা না বলেও হচ্ছে না, তাই ওদেরকে বললাম যে আমার দিকটাও একটু দেখো, আমার মান সম্মানটা একটু দেখো। এই ভিডিও তো সবাই দেখে, হ্যাঁ, এবারে তোমরা বাড়িতে কি করবা, ঝগড়া করবা, কি করবা করো, সেটাকে ভিডিওর মধ্যে না দেখালেই নয়। এবারে ওদের বক্তব্য যে আমরা যেহেতু ভালোটা দেখাই, সেহেতু যেগুলো ঝামেলা হচ্ছে সেইগুলোও দেখাবো, কেন দেখাবো না, ডেইলি লাইফস্টাইল আমাদের। তো আমি বললাম যে তোমরা দরকার পড়ে 5-7 দিন ভিডিও বন্ধ করো, করে নিয়ে তারপরে তোমরা ঝগড়াটা শেষ করো, মন ভরে ঝগড়া করে নাও, দিয়ে তারপরে তোমরা ভ্লগ করো। এরকমভাবে তো আমারও তো অসুবিধা হচ্ছে, তাই না? আমাকেও 5জন জিজ্ঞেস করছে যে কি ব্যাপার, তোর বা তোমার বাপের বাড়ির এরকম দেখলাম। সে পরিচিত তো অনেকেই দেখে, তাই না? তাই ওদেরকে বললাম যে তোমরা একটুখানি বুঝে শুনে যা করবা করো, আমার কথাটাও একটু চিন্তা করো, ঝগড়াঝাটি এবারে বন্ধ করো, আর করবা তো ঘরে করো। ঘরে তো করি, বাইরে কোথায় যাই, এগুলো তো এত মানে এক একজন, ও মা বলে ওর কথা, রিয়ার কথা, রিয়া বলে মায়ের কথা। সংসারে থাকতে গেলে খুঁটিনাটি হয়, আমি বলছি না হয় না, হয়, কিন্তু তাই বলে আবার বোঝাপড়াও তো করতে হবে। এই যে বাচ্চাটা কান্না করছে, ভাবি যে আসবো না, এই পরিবেশে না সত্যি কথা আসতে ইচ্ছা করে না, কিন্তু এই যে বাচ্চাটার জন্য আসতে হয়। ওই যে ও কান্না করছিল, তাই ক্যামেরাটা বন্ধ করেছিলাম। আর রিয়াকেও বলি, মারও বয়স হয়েছে, একটুখানি তুমিও বুঝে শুনে মানে কথাবার্তা বলবা, বুঝছো? কারণ বয়স হইলে মানুষের একটু এরকম হয়। আমাকে একজন বলল যে রিয়ার কথাটাও ভাবো, যে বাপের বাড়ি যেতে পারে না, বাপের বাড়িরও এই অবস্থা, এক জায়গায় থাকতে থাকতে বাচ্চা হয়েছে, একটা ইয়ের ব্যাপার আছে, একটা ডিপ্রেশনের ব্যাপার আছে। আমি তাকে কমেন্ট করলাম যে হ্যাঁ, সেই জন্যই তো ওর এই রকমের এত রকম ব্যবহার আমরা সহ্য করি। আমরা তো তোমাকে নিয়েও কম সহ্য করি না, বলো? তুমি বলতে পারবা যে তুমি এত খারাপ ব্যবহার করা সত্ত্বেও অন্য কেউ হলে আমার জায়গায় তোমার সাথে ভালো ব্যবহার করতো? তুমি তো কম খারাপ ব্যবহার করো নাই, তারপরেও তোমাকে মানায় গুছিয়ে নিয়ে আমরা চলি, কিন্তু সেগুলো তোমাকেও বুঝতে হবে। তাই জন্য একটুখানি বুঝে শুনে করবা, বুঝলা? মায়ের সাথে মিলেমিশে থাকার চেষ্টা করো। মা এত করে না, কাজ করতে করতে স্বাভাবিক একটা মানুষের বিরক্তি আসে, একটু বুঝে শুনে চলো, বয়স হয়েছে সেই দিকে ধ্যান দিয়ে চলো। আর কি বলবো, এই হচ্ছে কথা। তো চলো, আর বলবো না কিছু, বাকি ওরা বুঝুক মা কি বলে। কি বলবা তুমি? আমি আর কি বলবো, আমার মাথা গরম হয়ে যায় তখন, ওই যে মাথা ঠান্ডা করো, বুঝি, এখন দুজনেরটাই বুঝি। ওরও এখন বাপের বাড়ি যেতে ইচ্ছা করে, যেতে পারে না, 1 বছরের উপরে হয়ে গেল এইখানটায়, তো মনটা একটু খারাপ করে, সেইভাবে বেরোতেও পারে না, একঘেয়ে থাকতে থাকতে সবারই একটু মানে কিচকিচে টাইপ হয়ে যায়, কিন্তু সেইগুলো নিয়ে চললে তো হবে না, এক সংসারে থাকতে গেলে মিলেমিশে থাকতে হবে। এটাই এখন তোমরা চেষ্টা করো, ঝগড়াঝাটি আর করো না। আমি বেরোই, অনেক রাত হয়ে গেল। তোমরা অনেকেই বলেছো রিয়ার কথা বাদ দাও, বা রিয়ার দিকটাও একটুখানি বোঝো। হ্যাঁ গো, বুঝি বলেই ওর মানে যা তা ব্যবহারগুলো কিন্তু আমরা সবাই মিলে সহ্য করি, শুধু যে আমি তা না। এর কিছুদিন আগে দাদার সাথেও ঝামেলা লেগেছিল, তখন রিয়া আমাকে ফোন করে জানিয়েছিল, তখন আমি বলতেই পারতাম যে তোমার কোনো বিষয়ে আমি নেই। তারপরেও কিন্তু দাদাকেই আমি বকাবকি করেছিলাম যে ছাড়, ওর কথা বাদ দে, ওকে কিছু বলিস না, ওকে ওর মতো থাকতে দে, ও যেইভাবে থাকতে ভালোবাসে সেইভাবেই থাকুক, তুই কোনো ঝামেলা করিস না। তো সেই সময় আমি বলতে পারতাম যে আমাকে ফোন করো না, বা আমি তোমাদের বিষয়ে নেই, কিন্তু সেটা আমি বলতে পারিনি, জানো তো। যাই হোক, তো এই দেখো মেয়ে ওই ঘরে বসেছে, আর এই ঘরে আমরা দুজনা বসে পড়বো। ওই যে একটু মোবাইল দেখে খাচ্ছিল সেই জন্যে। আর এইদিকে দেখো ওরা দুজনা বসেছিল একটুখানি হিসাবপত্র নিয়ে, দোকানের হিসেব মেয়েকে ওর বাবা বোঝাচ্ছিল, ওই রুপোর হিসেব, তারপর জিএসটি, এই সমস্ত বিষয়গুলো লিখে লিখে বোঝাচ্ছিল। মেয়ের না দেখি এই বিজনেসের প্রতি খুবই মানে টান আর কি, শেখার খুব ইচ্ছে, রাতে বসে বসে শিখছে।
ভিডিওটা এডিট করতে নিয়েছিলাম, তারপরে আমি রিয়েলাইজ করলাম যে আজকে আমি বেশিরভাগ বক বক করেই ভ্লগ কাটিয়ে দিয়েছি, মানে ঠিকঠাক করে কাজকর্ম কিছুই আর তোমাদের সাথে শেয়ার করিনি। কাজকর্ম কিছুই আর সেইভাবে তোমাদের সাথে শেয়ার করিনি, সারাদিন কথাই বলে গেছি। যাই হোক, মা রিয়ার সাথে কথা বললাম, যেটুকু তোমাদের সাথে শেয়ার করলাম। আর অফ ক্যামেরা তো কথা বলেইছি, সব তো আর ক্যাপচার করা যায় না। একজন আন্টি বলেছ, সুস্মিতা আন্টি, যে বুলটি তুমি এত দেরি করে শোবে না, দেরি হয়েই যায়। এই যে কালকে রবিবার, তো মেয়ে আর মেয়ের বাবা ওই যে গল্প করছিল, তোমাদের দেখালাম, তো এই করতে করতে দেরি হয়ে গেল। তো এবারে শোবো, দেখো কেমন আমাকে লাগছে। মেয়ের চুলটা বেঁধে দিলাম, আর কালকে সমস্ত কিছু তাড়াতাড়ি করতে হবে, কারণ মেয়ের আছে 3টা থেকে টিউশন। আর দুপুরবেলা বলেছিলাম যে সোমবারে হয়তো মুখ থেকে জিনিসটা দিতে পারবো না, তবে এখন মনে হচ্ছে যে সোমবারে হয়তো জিনিসটা দিতে পারবো। লিটারেচার লাভার, তুমি শুনে হয়তো খুশি হবে যে ওর বাবাকে আমি খুব জোর দিয়েছিলাম, তো ওর বাবা ব্যবস্থা করেছে, কিন্তু তাও একটুখানি কাজ বাকি আছে, যেটা কালকে রবিবার পড়ে গেছে, তো সোমবারে হয়তো পারবো দিতে, বেশ ভালো হবে ব্যাপারটা। তো চলো, এই ছিল আজকের ভ্লগ, কথা বলেই কাটিয়ে দিয়েছি, কালকে থেকে কাজ দেখাবো, ঠিক আছে? কেউ রাগ করো না। চলো শেষ করছি, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামীকাল নতুন একটি ভ্লগের সাথে। আজকের জন্য টাটা, গুড নাইট, সবাই সাবধানে থেকো। যারা নতুন আছো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও। চলো টাটা।